না, কথা হচ্ছে যে আমাদের আওয়ামী লীগের অসাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওরফে, হ্যাঁ, কথা হচ্ছে যে সে গতকালকে একটা 11টায় তাদের আওয়ামী লীগের লোকজন নিয়ে একটা জনসভা করছিল, ঠিক আছে? সেই জনসভায় ছাত্রলীগ, সাবেক ছাত্রলীগের তোপের মুখে আমাদের অসাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব, আমি বলি ওবায়দুল কাদের সাহেব, আর কত ছাত্রলীগকে আপনি চেতনার শরবত খাওয়াবেন? আর তো চেতনার শরবত খাইতে পারতেছে না তারা। সাবেক ছাত্রলীগ আর বর্তমান ছাত্রলীগ যারা আছে, ঠিক আছে, তারা শুধু ছাত্রলীগ, আর যারা আন্দোলন করতেছে তারা শিক্ষার্থী। এটুকুই তফাৎ, এতটুকুই তফাৎ। তারা একই কলেজে পড়ালেখা করে, একসাথেই চলাফেরা করে, ঠিক আছে? তো আপনাকে একটা কথা বলি, এই যে গতকালকে যে ছাত্রলীগের তোপের মুখে আপনি পড়লেন জনসভায় সাবেক ছাত্রলীগের কর্মীরা তাকে ভুয়া ভুয়া স্লোগান দিছে, জনসভা লন্ডভন্ড হয়ে গেছে, সব বাইরেই গেছে। আপনি ওবায়দুল কাদের সাহেব, আপনি কি এখনো বুঝতেছেন না যে আপনার উপরে কি ইফেক্টটা পড়তে চলতেছে? হ্যাঁ, আপনি বুঝতেছেন না ওবায়দুল কাদের সাহেব? কথা হচ্ছে যে আপনি 2 মিনিটের বক্তব্য লেওয়াইয়া পেঁচাইয়া 5-7 মিনিটে নিয়ে যান। বক্তব্যে নাই কোনো মাধুর্যতা, নাই কোনো ভালোবাসা, পুরা বক্তব্যটাই আপনি মানুষের বদনাম বলেন। আপনার কোনো বদনাম নেই, আপনি দেখেন না ওদিকে জনগণ, বাংলাদেশের জনগণ সারাদিনই আপনার, ঠিক আছে, বদনাম করে বেড়ায়, কিন্তু আপনি আপনার কোনো বদনাম দেখেন না। চারদিকে আন্দোলন চলতেছে, আমি বলি হ্যাঁ, চারদিকে চলতেছে আন্দোলন, আর সে জনসভায় আইসা অন্যান্য যে দলগুলো আছে সেই দলগুলোর বদনাম করা শুরু করছে। না ওবায়দুল কাদের সাহেব, অসাধারণ সম্পাদক সাহেব, এখন আপনি বলবেন না যে আমার জনসভায় জামাত, শিবির, বিএনপির লোক ঢুকে গেছে? বলবেন না এসব বিএনপির লোকের কাজ? বলবেন না? না আপনাদের তো অভ্যাস আছে। আমি আপনার যদি লজ্জা শরম থাকে তাহলে আপনি নিজ ইচ্ছায় পদত্যাগ নিয়ে নেন, কিন্তু বইলা লাভ কি? আপনার তো লজ্জা শরম নাই, আপনার লজ্জা শরম যদি থাকে তাহলে স্বেচ্ছায় পদত্যাগ নিয়ে নেন অলরেডি। বুঝাইতে পারছি? নয়তো আওয়ামী লীগ সরকার আপনাকে এমনিতেই মন্ত্রিসভা থেকে অব্যাহত দিয়ে দিবে। এই যে আন্দোলন, ঠিক আছে, ছাত্রলীগের সাথে যে পুরো সংঘর্ষ, এই সংঘর্ষের এই যে মূল হোতা হচ্ছে এই ওবায়দুল কাদের। এই ছাত্রলীগকে এই ওবায়দুল কাদের লেলিয়ে দিয়েছেন, এই ওবায়দুল কাদের। এই ছাত্রলীগ শিক্ষার্থীদের জন্য মায়া মহব্বত এখনো আছে, ছাত্রলীগ একদম উইরা যায় না, কিন্তু আপনি লেলিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের সাহেব। আপনার লজ্জা শরম নাই? লজ্জা শরম যদি থাকে, ঠিক আছে, তো এখন অব্যাহতি নিয়ে বাসায় যাইয়া ঘুমান, ঘরের পাশে ফুল গাছ লাগান, সেইগুলো পরিচর্যা করেন। আমি বুঝাইতে পারছি? আর কথা বইলে লাভ কি? আর তো কথা বইলে লাভ নাই। বাংলাদেশের জনগণ যে আপনার পিছে এই যে গুজবগুলো রটাচ্ছে, আসলে তো গুজব না, এগুলো তো সত্য, এগুলো আপনার কানে আসে না। আপনি শুধু সারাদিন মানুষের বদনাম কইরা বেলান, আর আপনার বদনাম কেউ করতে পারবে না, তাই না? হ্যাঁ, এখন এই যে শরবত মিশানো, চেতনার শরবত খাওয়ানো বন্ধ করেন ছাত্রলীগকে, একটু ভালোর পথে আসেন, ঠিক আছে? আপনারা ভুইলা যান যে মানুষ সৃষ্টির সেরা জীব, এটা আপনারা ভুইলা যান। আর এই মানুষকে আল্লাহ যে বাংলাদেশে, এই যে মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, ঠিক আছে, তার পরীক্ষা দেওয়ার জন্য, তার ইমানি পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু আপনারা ক্ষমতা পাইয়া একদম চাঁদে উঠে গেছেন, চাঁদে। বুঝেন না এই বিষয়টা? আর কথা বলবো না, ঠিক আছে? আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, তা তো বুঝতে পারছেন। আপনার নিজেদের লোকের তোপের মুখে পড়ছেন না, আরো পড়বেন তোপের মুখে। তার আগে নিজের ব্যবস্থা নিজে করেন। আর কথা বলবো না। ধন্যবাদ সাবেক ছাত্রলীগকে, ঠিক আছে? ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।